নদীতে কত বড় বড় মাছ ভাসছে। মাছগুলো ধরে পেটে চালান করতে পারলে বেশ ভালো হয়। এই বলে পেতনি জল থেকে মাছ ধরবে বলে লম্বা হাতটা বাড়ালো। জলে হাতটা লাগতেই পেতনি ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। ওরে বাবারে, জল তো পুরো বরফের মতো ঠান্ডা। আমি কি করে মাছ ধরবো? যা, এবার কি হবে? আমি কি খাবো? আমার যে বড্ড খিদে পেয়েছে। আর একবার চেষ্টা করি। না না, হবে না, এভাবে পারবো না। জলটা ভীষণ ঠান্ডা। নদীর পাড়ের গাছে বসেছিল পেতনিটা। পৌষ মাসের শীত বেশ ভালোই জমিয়ে পড়েছে। নদীর শীতল বাতাস পেতনির গায়ে লাগতেই পেতনির শরীরের ভিতরের হাড়গুলো পুরো কাঁপিয়ে দিল। ওরে বাবারে, কি ভীষণ ঠান্ডা রে! এত ঠান্ডায় এই গাছে বসে থাকা একদমই অসম্ভব। আমাকে অন্য কোথাও যেতে হবে। পেতনি গাছ থেকে উড়তে শুরু করে। হঠাৎই তার লক্ষ্য পড়ে সজলদের বাড়ির পাশের গাছে। গাছটা পুরো বাড়ির রান্নাঘরের পাশে। বাবা, এ তো খুব ভালো জায়গা। গাছটা পুরো রান্নাঘরের পাশে। রান্নাঘরের উনুনের তাপ আমার গায়ে লাগবে, বেশ আরাম হবে। যাই, গিয়ে বসি। হি। না না না, বড্ড খিদে পেয়েছে। কিছু একটা তো খেতে হবে। কি খাই? কি খাওয়া যায়? পুকুর থেকে তো মাছ ধরে খেতে পারবো না। তাহলে কি খাবো? আচ্ছা, দেখি রান্নাঘরের ভেতরে কি রান্না হচ্ছে। ওরা যেন কি ফিস ফিস করে কথা বলছে। ওদের কথা শুনি তো। কি গো বউ, রান্না হয়েছে? এখনো বসে আছো যে? হ্যাঁ গো হ্যাঁ, সব রান্না হয়ে গেছে। এই তরকারিটা ফুটছে। তরকারিটা হয়ে গেলেই খেতে দিয়ে দেব। বড় বড় কাতলা মাছ এনেছি। ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর গরম গরম ভাত। শীত পুরো জমে যাবে। তুমি বসো, আমি রান্নাটা নামিয়ে আসছি। বাহ, ভালো তো। কাতলা মাছের ঝোল, তাও আবার গরম গরম ভাতের সাথে। পুরো জমে যাবে। আমাকে আজকে খাবারটা খেতেই হবে। হি। আরে, তখন থেকে ভাত খেতে ডাকছি, কখন যাবে? বড্ড ঠান্ডা। এত ঠান্ডা পড়েছে যে যেতে আর ইচ্ছে করছে না। চলো চলো, খাবে চলো। খাবার খেয়ে ঘুমোবে শান্তিতে লেপের তলায়। বাহ, ভীষণ ভালো খেতে। তাড়াতাড়ি সব খাবারগুলো খেয়ে নি। এই বলে পেতনিটা সব মাছ খেয়ে নেয়। তারপরে আবারও কাছে গিয়ে বসে বসে পা দুলাতে থাকে। ওইদিকে সজল আর সজলের বউ রান্নাঘরের ভেতরে প্রবেশ করে। এ কি কি সাংঘাতিক কাণ্ড! সব মাছ কোথায় গেল? হ্যাঁ, সত্যিই তো, এক পিসও মাছ নেই। ওই দেখো, তুমি জানলা খুলে রেখে গেছিলে মনে হয়। পাশের বাড়ির মেনে এসেছিল, ওই সব মাছ খেয়ে গেছে। কি আর করা যাবে, এমনি ভাত খাও এখন। ওইটুকু একটু ছোট্ট বিড়াল সব মাছ খেয়ে নেবে? দেখতেই তো পাচ্ছ, সব খেয়ে নিয়েছে। কি আর করা যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও মাছ ছাড়াই।
যাক বাবা, কেউ বুঝতে পারেনি আমি খেয়েছি বলে। এবার আমি ঘুমিয়ে পড়ি। আজকে অনেক মাছ ধরেছি, বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। এই তাড়াতাড়ি বাজারে যেতে হবে। টাটকা মাছের গন্ধে গাছের ওপর ঘুমিয়ে থাকা পেতনির ঘুম ভেঙে যায়। পেতনি ঘুম থেকে উঠেই বলে, টাটকা মাছ খেতে পারলে বেশ ভালোই হয়। আচ্ছা, একটা মাছ তুলে খাই তো। গাছের তলা দিয়ে যখন ছেলেটা যাচ্ছিল, অমনি পেতনি একটা মাছ তুলে নেয়। বাহ, কি দারুণ খেতে! আর একটা খাই। এই বলে পেতনি লম্বা হাত বাড়িয়ে ঝুড়ি থেকে কয়েকটা মাছ একসাথে তুলে নেয়। কি হলো, হঠাৎ মাথার উপরের ভারটা এত কম লাগছে কেন? এ তো বড় আশ্চর্য কাণ্ড। আমারই মনে হচ্ছে মনের ভুল। জেলে আপন মনে বাজারে যায়। বাজারে গিয়ে ঝুড়ি নামিয়ে দেখে ঝুড়িতে একটাও মাছ নেই। মাথায় হাত দিয়ে বসে পড়ে জেলে। হায় 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 হায়, সর্বনাশ হলো! আমার ঝুড়ি ভর্তি মাছ গেল কোথায়? ওই বাজারেই বাজার করতে এসেছিল সজল। হঠাৎ করে জেলের কান্না শুনে সজল এগিয়ে আসে ওর দিকে। কি হয়েছে ভাই, এত কান্না কেন? মাছ চুরি হয়ে গেছে ভাই। আর বলো না, মাছ চুরি যেন নিত্যদিনের কাজ। বিড়ালের উপদ্রব ভাই, বিড়ালের উপদ্রব। মাথায় করে মাছ নিয়ে আসছিলাম, এই সেখান থেকে মাছ উঠাও। বিড়ালে তো আর উড়ে উড়ে মাছ নিয়ে যাবে না। তাহলে হয়তো চিলে মাছ চুরি করছে। তা হতে পারে ভাই, কিন্তু কি আর করা যাবে? সজল আর ছেলে কথা বলতে থাকে। এদিকে পেতনি গ্রামের এ গাছে ও গাছে গিয়ে বসে বসে লোকের বাড়িতে কি রান্না হচ্ছে তা দেখতে থাকে। হঠাৎই দেখে অভিকদের বাড়িতে রান্না হচ্ছে মাছের ফিশ ফ্রাই। মা, ও মা, আমাকে একটা ফিশ ফ্রাই দাও না। আচ্ছা বাবা, ঠিক আছে, এই নে দিচ্ছি, ধর। অভিকের মা একটা বড় দেখে ফিশ ফ্রাই অভিককে খেতে দেয়। অভিক হাতে করে সেই ফিশ ফ্রাইটা খেতে খেতেই বাড়ির বাইরে বেরিয়েছিল। পেতনি গাছ থেকে সবই লক্ষ্য করে। হঠাৎ করে অভিকের হাত থেকে কেড়ে নিয়ে খেতে থাকে পেতনি। কি হলো, আমার হাতের ফিশ ফ্রাই কোথায় গেল? কে নিল? বেচারা বাচ্চা অভিক ফিশ ফ্রাই খেতে না পেয়ে কান্না করতে থাকে। তার মা বাইরে আসে আর বলে, কি ব্যাপার, এত কান্না কেন? আর তোর ফিশ ফ্রাই কোথায় গেল? আমি তো কাঁদছিলাম, কেউ আমার হাত থেকে ছো মেরে কেড়ে নিল, কিন্তু আমি তাকে দেখতে পাইনি। অভিক সব বলে তার মাকে। অভিকের মা অভিককে শান্ত করে। এদিকে গ্রামের কারো না কারো বাড়ি থেকে প্রত্যেক দিন কিছু না কিছু খাবার চুরি হতে থাকে, আর পেতনি তা সব গাছে বসে বসে খেতে থাকে। গ্রামবাসীরা সকলে মিলে এক জায়গায় জড়ো হয়ে আলোচনা করে ব্যাপারটা নিয়ে। না 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 না, এটা মনে হচ্ছে না কোনো পশু পাখির কাজ। আমার মনে হচ্ছে এটা কোনো মানুষের কাজ। আমারও তাই মনে হচ্ছে। এই বেছে বেছে মাছ মাংস এইসব খাবার জিনিসই চুরি হচ্ছে। এ নির্ঘাত কোনো ভিখারির কাজ। আমাদের এর কিছু একটা করে চোরকে ধরতেই হবে। ঠিক আছে, এই যে চোর, সে মাছ খেতে খুব ভালোবাসে। তাহলে এক কাজ করো জেলে ভাই, কালকে আমাকে এক ঝুড়ি মাছ দিও তো, আর সকলে একটু সজাগ থেকো। বাদবাকিটা আমি দেখে নেব। বাবা, কোথা থেকে যেন মাছের গন্ধ আসছে। এক ঝুড়ি মাছ কেউ ভুল করে রেখে দিয়ে চলে গেছে। যাই, গিয়ে টপাটপ খাই।
আজ আমার পুরো ভুঁড়ি ভোজ হয়ে যাবে। পেতনি গাছ থেকে নেমে মাছ খেতে থাকে। এইদিকে এই অবস্থা দেখে গ্রামের সকলেই ভয় পেয়ে যায়। আমার এত ঘুম পাচ্ছে কেন? কি ব্যাপার হলো? অনেক খাওয়া হয়ে গেছে মনে হয়, তাই এত ঘুম পাচ্ছে। ওষুধে কাজ হচ্ছে, ঘুমের ওষুধে কাজ হচ্ছে। পেতনি মাছ খেতে খেতে বসে বসে ঘুমিয়ে পড়ে। সেই সময় পেতনির আশেপাশে গ্রামবাসীরা জড়ো হয়। পেতনি এখন কিছুক্ষণ ঘুমোবে, এই সুযোগেই ওর হাত পা ভালো করে বেঁধে দাও। কিন্তু এটা কি করে সম্ভব? আমি শহর থেকে ঘুমের ওষুধ এনেছিলাম, প্রত্যেকটা মাছের ভেতরেই ঘুমের ওষুধ রেখে দিয়েছিলাম। পেতনি মাছ খেতেই সেই ঘুমের ওষুধ খেয়ে ফেলে, আর তাই ঘুমিয়ে পড়ে। জেলে আর কয়েকজন লোক মিলে পেতনির হাত পা বেঁধে দেয়। তার অনেকক্ষণ পর পেতনির ঘুম ভাঙলে পেতনি বলে, এ কি কাণ্ড! আমার এ কি অবস্থা! আমি তো ধরা পড়ে গেলাম। এবার কি হবে? তোকে আমি ছাড়বো না। তুই আমার ছেলের মুখের খাবার কেড়ে নিয়েছিস, শয়তানি পেতনি কোথাকার। কাতলা মাছ, ইলিশ মাছ চুরি করে তাহলে তুই খেয়েছিস, শয়তান পেতনি। তোকে আমি মেরে মেরে তোর হাড় গুঁড়ো করে দেব। এই বলে দুই বউ মিলে পেতনিকে পেটাতে শুরু করে। আমাকে আর মেরো না, আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, আর কোনোদিনও চুরি করে খাবো না। কখনো চুরি করব না। চুরি করা মহাপাপ। আমি আর চুরি করব না। ছেড়ে দাও আমাকে। এই পেতনির কথা একদম বিশ্বাস করো না। মারো মারো, সকলে মিলে মারো। আমাকে ছেড়ে দাও, আর মেরো না। আমি কথা দিচ্ছি, আর মাছ খাবো না, কখনো খাবো না। এই নাক মুলছি, এই 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 কান মুলছি। উফ, লাগছে। আরে 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 থামো থামো, ও যখন ভুল স্বীকার করছে ওকে ক্ষমা করে দেওয়া যায়। তুই সত্যি বলছিস তো? আর কখনো মাছ চুরি করে খাবি না? না না না, আর কখনো মাছ চুরি করে খাবো না। ওকে ছেড়ে দাও, এখন থেকে ও অনেক দূরে চলে যাবে, আর কখনো যেন তোমাকে এখানে না দেখি। আমি আর কখনোই এই গায়ে আসবো না। এই গায়ে কেন, আশেপাশের কোনো গ্রামেই আমি আসবো না।